শুভেচ্ছা। ভারতের কেরালার রাজনীতিতে এক অভূতপূর্ব ইতিহাস রচিত হয়েছে। বামপন্থীদের যে দুর্গ কেউ ভাঙতে পারেনি, সেখানে এক হিজাবি তরুণী যেভাবে বিজয় ছিনিয়ে আনলেন তা পুরো ভারতে আলোচনার কেন্দ্রবিন্দু। কেরালার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প এটি। যে আসনটি ছিল বামপন্থীদের অপরাজেয় দুর্গ, সেখানে মাত্র 34 বছর বয়সী এক হিজাবি তরুণী ধসিয়ে দিলেন সিপিআইএম এর প্রবীণ নেতার দাপট। সাইবার হামলা আর অনলাইন হয়রানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কিভাবে ফাতেমা তাহলিয়া রচনা করলেন নতুন ইতিহাস, আলোচনা করব সেসব নিয়ে। 34 বছর বয়সী এই লড়াকু তরুণী মোট 63,999 ভোট পেয়ে 4,700 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর এই জয়ের মাধ্যমে তিনি মুসলিম লীগের ইতিহাসের প্রথম নারী বিধায়ক হওয়ার অনন্য রেকর্ড গড়লেন। পেশায় আইনজীবী ফাতেমা তাহলিয়ার রাজনীতির হাতেখড়ি ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং কোজিকোড কর্পোরেশনের কাউন্সিল হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে কাজ করছেন। তবে তার এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই হিজাব পরিহিত একজন মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে কুরুচিপূর্ণ সাইবার হামলার শিকার হতে হয়েছে তাকে। কিন্তু সকল অপপ্রচারের জবাব তিনি দিয়েছেন ভোটের ব্যালটে। বিশ্লেষকদের মতে বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে ফাতেমার এই জয় কেরালার আগামীর রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। একজন মুসলিম নারী হিসেবে সব বাধা জয় করে তার এই সাফল্য কি আমাদের সমাজের জন্য বড় কোনো বার্তা দিচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ধন্যবাদ।